স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো নতুন আরো একটা অঙ্ক নিয়ে আসছি। ময়মনসিংহ বোর্ড 2023 সালে লজিক গেট থেকে আসছে। খুবই ভালো একটা অঙ্ক। আমাদের উদ্দীপকে দুটো চিত্র দেওয়া আছে, এ হচ্ছে চিত্র 1 আর এটা হচ্ছে চিত্র 2। এই অঙ্কটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা, কারণ কি আমি শেষের দিকে যখন ঘ করাবো তখন এই চারটা কিন্তু বুঝাবো। বিশেষ করে শিক্ষার্থীর এই চারটা কিন্তু বুঝতে পারে না যে আসলে কিভাবে আসলো। এর বিশ্লেষণটা শেষের দিকে থাকবে, অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবা। আমি শুরুতে প্রশ্ন কতে ছিল কি যে এনকোডার কি এটা বুঝাই দেবো। আচ্ছা, খতে হচ্ছে আউটপুট হলো ইনপুটের যৌক্তিক বিপরীত, ব্যাখ্যা করো। গ আর ঘ হচ্ছে আমার জায়গার স্বল্পতার কারণে লিখলাম না, পরবর্তীতে তোমরা দেখতে থাকো, এরপরে এই দুটো সমাধানের পরেই পাবা। দেখো ক এর সমাধান। কতে ছিল যে এনকোডার কি। এনকোডার হলো এমন এক ধরনের সার্কিট, এভাবে মুখস্থ করবো যে এনকোডার হলো এমন এক ধরনের সার্কিট যা আলাদা আলাদা লাইনের সিগন্যালকে এনকোড করে আউটপুট হিসেবে বাইনারি সংখ্যা প্রদান করে। দেখো খতে বলছে, খতে কিন্তু 2 মার্কস। আউটপুট হলো ইনপুটের যৌক্তিক বিপরীত, ব্যাখ্যা করো। সহজে সুন্দরভাবে কিভাবে লিখবা আমি এখন বলতেছি। দেখো যে আগে খ দিবা, এই জায়গায় লিখবা যে নট গেট। নট গেটের আউটপুট হলো ইনপুটের যৌক্তিক বিপরীত। ক্লিয়ার? প্রথম লাইনটা এটা লিখবো যে নট গেটের আউটপুট হলো ইনপুটের যৌক্তিক বিপরীত। পরের লাইনে লিখবা যে ডিজিটাল দেখো খতে এই খ কিন্তু সহজ ছোট, আমি সুন্দরভাবে বুঝিয়ে দিতেছি, তোমরা এভাবে লিখবা। শুরুতে খ দিবা, দেওয়ার পরে দেখো লিখবা প্রথম যে লাইনটা লিখবা যে নট গেটে আউটপুট হলো ইনপুটের যৌক্তিক বিপরীত। এটা হচ্ছে নট গেটের ক্ষেত্রে, কিন্তু যে নট গেটে আউটপুট হলো ইনপুটের যৌক্তিক বিপরীত। এরপরে লাইন লিখবা যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি মাত্র ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে, তাকেই আমরা কি বলি? নট গেট বলি। আর এই নট গেটে আউটপুট হচ্ছে ইনপুটের বিপরীত। ইনপুট যদি শূন্য হয় আউটপুট হবে অন, আর আউটপুট যদি তোমার ইনপুট যদি শূন্য হয় আউটপুট হবে হচ্ছে অন। ক্লিয়ার? আর ইনপুট যদি অন হয় তাহলে আউটপুট হবে কি? শূন্য। বিপরীত, সহজ কথা। ইনপুটে শূন্য, আউটপুটে অন। ইনপুটে অন, আউটপুটে শূন্য। এখন তোমরা শুধু একটু চিত্র আকারে দিবা। দেখো এরকম, এ হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে এ নট। এখন দেখো যে আমাদের এই জায়গায় যদি শূন্য হয় তাহলে এই জায়গায় ইনপুটে শূন্য হলে আউটপুটে কি হবে? অন। আর ইনপুটে যদি আমাদের অন হয় তাহলে আউটপুটে কি হবে? শূন্য। বুঝতে পারছো কথাটা? এই চিত্র এতটুকু এইভাবে লিখলে ক্লিয়ার। ওকে, দেখো গতে বলছে কি যে লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য, ব্যাখ্যা করো। এখন এই লজিক সার্কিটটি, আচ্ছা আবার কাটো দি, এটা কাটো দি, তোর কি ঠিক আছে? দেখো গতে বলছে যে লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য, ব্যাখ্যা করো। লজিক সার্কিট হচ্ছে আমাদের এইটা, চিত্র 1। এখন এটা কোন গেটের সমতুল্য ব্যাখ্যা করতে বলছে। দেখো এখন এটা তোমরা শুরুতে এই গ দাগ দিবা, এই জায়গা গ দাগ দিয়ে এই চিত্রটা আগে আঁকতে হবে তোমাদের খাতায়। এটা আগে আঁকবা। এটা হচ্ছে এ বি, এ থেকে হচ্ছে আমাদের কি এ নট, এই জায়গায় এ নট দেবা। আচ্ছা দেখো বি থেকে হচ্ছে কি আমাদের বি নট, এই বি নট দিবে। দেখো আচ্ছা, এরপরে হচ্ছে এটা থেকে আমাদের কি গেট আসছে? নট গেট। নট গেট মানে হচ্ছে কি যে এ নট যোগ বি নট, আর এইটার কারণে হচ্ছে হোল নট গেল। এখন দেখো এ থেকে বি থেকে এটা আমাদের কোন গেট? নট গেট। এ যোগ বি, তার উপর কি হবে? নট। আচ্ছা এখন দেখো, দেখো এখন কি আসে আমাদের? আগে এইটুক লিখবা যে এ নট যোগ বি নট, তার হচ্ছে হোল নট। আচ্ছা
যোগ এইটুকু জায়গায় আসবে এ যোগ বি তার হোল নট। এখন এইটার কারণে আমাদের কি হবে, উপরে টোটাল নট। বুঝতে পারছো? এটা কিন্তু আমাদের আগে ওয়াই সমান সমান এটা আসলো। এখন দেখো যে এটার কি করতে হবে, সরল করতে হবে। বলছে যে লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য ব্যাখ্যা করো। এখন এই জায়গায় লিখবা যে ওয়াই ইকুয়াল এ নট যোগ বি নট তার হোল নট যোগ এ যোগ বি তার নট, এর উপরে কি হবে একটা নট। এখন দেখো তাহলে এ নট যোগ বি নট, বুঝতে পারছো, তার উপরে নট ইন্টু এ যোগ বি, এইটা নট। আচ্ছা এখন এই যে যে যোগটা চিহ্নের পরিবর্তন করছে, তাহলে এই নটটা কি হবে, ভেঙে এর উপরে যাবে, এর উপরে যাবে। বুঝতে পারছো? এখন দেখো ডাবল নট মানে কি, কিছুই না, তাহলে এই জায়গায় থাকতেছে কি এ নট যোগ বি নট, ব্র্যাকেট দিয়ে আটকায় দিব। এই জায়গায় থাকতেছে শুধু এ যোগ বি। বুঝতে পারছো? আচ্ছা দেখো এটা ব্র্যাকেট দিয়ে আটকায় রাখতে পারো। এখন এই এ দিয়ে উভয়কে গুণ করতে হবে, তাহলে এ ইন্টু এ নট যোগ এ ইন্টু বি নট, আর এই বি দিয়ে উভয়কে, তাহলে যোগ এ নট বি যোগ বি ইন্টু বি নট। এখন দেখো এ ইন্টু এ নট এর মান হচ্ছে 0 যোগ এ বি নট যোগ এ নট বি যোগ বি ইন্টু বি নট এর মান 0, তার মানে এই জায়গায় থাকে এ ইন্টু বি নট যোগ এ নট ইন্টু বি। আমরা একটু সাজাই লিখি, দেখো যে এ নট ইন্টু বি যোগ এ ইন্টু বি নট, এটা হচ্ছে কোন গেট, এ এক্সক্লুসিভ বি, এটা হচ্ছে এক্সঅর গেট। শুধু লিখে দেবো যে উক্ত লজিক সার্কিটটি আমাদের কি এক্সঅর গেট, এইটুকু লিখলে তোমাদের 3-এ 3। এটা শুধু লিখে দিতে আমাদের শেষে কি পাইছি, যে এক্সঅর গেট, উক্ত সার্কিটটি এক্সঅর গেট। মাত্র নর গেট দ্বারা চিত্র 2 এর মাধ্যমে নির্দেশিত গেটটি বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। এখন আমাদের চিত্র 2 এই ট্রুথ টেবিলে কোন গেটটা দেয়া আছে এটা তোমাকে প্রথমে বুঝতে হবে। এখন আমি যদি বলি যে এই ট্রুথ টেবিল যেটা দেওয়া আছে এটা হচ্ছে ন্যান্ড গেট, এখন এই ন্যান্ড গেট বললে সঠিক কথা, সঠিক, কিন্তু তুমি তো বুঝতে পারবে না যে ন্যান্ড গেটটা কিভাবে আসলো। এটা তো জাস্ট মুখস্থ করার মতো হবে। তাহলে দেখো এই চিত্র 2 হচ্ছে আমাদের ন্যান্ড গেট, কিন্তু কিভাবে আসলো সেই বেসিকটুকু এখন দেখো, এইটুকুই অনেকে বুঝতে পারে না। যেমন দেখো এটা জাস্ট আমি অতিরিক্ত করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। পি আর হচ্ছে কিউ, যেহেতু আমাদের চলক 2টা, তাহলে ওই ওই ঘরটা বাদে আমাদের 4টে কি হবে, সারি হবে। যা আছে তার অর্ধেক শূন্য, অর্ধেক 1। আচ্ছা এখন দেখো তাহলে পি ইন্টু কিউ, এই দুইটা গুণ করলে কত হয়, 0। যদি কোথাও গুণের ক্ষেত্রে 0 থাকার দেখার দরকার নেই, 0 বসিয়ে দেবা 0। এখন এই জায়গা আছে কি 1 আর 1 গুণ করলে 1। এখন দেখো পি ইন্টু কিউ, তারও যদি আমি নট করি, এই জায়গায় যে মানটা পেয়েছি তার কি হবে উল্টা, 1 1 1 0। এখন তুমি যদি এই টেবিলের সাথে এই টেবিলটা মিলাও, দেখো যে এই জায়গা আছে 1 1 1 1 1 1 0, এখন কিন্তু মিলে গেছে। এখন এই যে যে টেবিলটা দেখো, তাহলে এইটা আসছে কি আমার, এইটা ছিল অ্যান্ড গেট, এখন হয়েছে কি ন্যান্ড গেট। অর্থাৎ ওই যে যে আর এর মানটা দেওয়া আছে, আমরা লিখতে পারি আর সমান সমান পি ইন্টু কিউ তার হোল নট। এইটা কিন্তু বেসিক, তোমাদের কিন্তু এটা করা লাগবে না খাতায়। বুঝতে পারছো? আর যদি সাইডে করে সেটা তোমাদের বিষয়, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে যে এই চিত্রটা যে ন্যান্ড গেট কিভাবে আসলো, এটা ন্যান্ড গেট। এই যে দেখো যে পি কিউ এটার গুণ করলে কি হয়, যা একটা মান হয় এইটা অ্যান্ড গেট, তার নট দিলে কি হয় হোল নট, এটা হচ্ছে ন্যান্ড গেট। এখন তোমাকে লিখতে হবে, এটা আমি অতিরিক্ত জিনিসটুকু মুছে ফেললাম, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এখন তুমি লিখবা, দেখো চিত্র ঘ দিয়ে এটা এটা দিয়ে লিখবা যে চিত্র 2 নির্দেশিত, এরকম লিখবা যে চিত্র 2 নির্দেশিত গেটটি হলো ন্যান্ড গেট। ঠিক আছে, এখন লিখবা পরের লাইনটা, যে নিচে দেখো এই জায়গা বলছে কি যে নর গেট দ্বারা চিত্র 2 এর মাধ্যমে নির্দেশিত গেটটি বাস্তবায়ন। এখন নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, তুমি লিখে দেবো নিচে, আচ্ছা নর গেট
দ্বারা NAND গেট বাস্তবায়ন করা হয়। বুঝছো? এখন দেখো, তাহলে আমাদের এই জায়গায় আসতেছে কি, আর সমান সমান, আর সমান সমান আসতেছে কি আমার পি ইন্টু কিউ, তার হচ্ছে কি নট। বুঝতে পারছো? পি ইন্টু কিউ তার নট। এখন আমার বলছে যে নিচে নর গেট দ্বারা, নর গেট কোন চিহ্ন বহন করে? যোগ চিহ্ন আছে আমার, কি গুণ চিহ্ন। তাহলে এখানে কি করতে হবে যে পি যোগ কিউ, এটার উপরে নট, এটার উপরে নট। বুঝতে পারছো? এখন আমার বলছে কি যে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তাহলে নর গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে হয়, আচ্ছা এখন দেখো এটার উপরে কি হবে, ডাবল নট। এখন আমরা চিত্র আঁকি, এ হচ্ছে পি কিউ, তাহলে পি থেকে গেছে কি নট, পি থেকে পি নট। এটা কোন গেট দ্বারা? নন গেট, নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। কিউ থেকে কি কিউ নট, এটা হচ্ছে পি নট কিউ নট। দেখো, আচ্ছা এখন এই জায়গায় আসতেছে কি যে পি যোগ কিউ, পি নট যোগ কিউ নট, তার উপরে এটার জন্য কি হবে, একটা হোল নট। আবার আর একটা হবে এখন, দেখো তাহলে পি যোগ কিউ, আচ্ছা যা ছিল এটা নিয়ে নিলাম, এর কারণে কি হবে আরেকটা নট। আঁকা কিন্তু আমাদের শেষ। এইটুকু করলে তোমরা কিন্তু 4-এ 4 পাবা। বুঝতে পারছো সবাই? ভালো থাকবা।